আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ হেডলাইন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই দেশের সংবাদ। চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 11 মাসে সরকার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রায় 1,08,371 কোটি টাকা ঋণ নিয়েছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার ইকবাল হোসেন খান বলেছেন যে ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা নীতি সহজ করা হচ্ছে। আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্যই এটা করা হচ্ছে। রাজধানীর দ্রুতগতির উড়াল সড়কে 8 মাস আগে যৌথ বাহিনীর পরিচয়ে এক ব্যবসায়ী নিকট হতে 70 ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় পুলিশের 4 সদস্য জড়িত বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। তাদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা দোলাপাড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক মেহেদী হাসান 2023 সালের 9 নভেম্বর ওই প্রতিষ্ঠানে যোগ দেন তিনি। 1 বছরের মাথায় এমপিও ভুক্ত হন। তবে যোগদানের 2 মাসের মাথায় তিনি সিঙ্গাপুরে পাড়ি জমান। কিন্তু তিনি সিঙ্গাপুরে কর্মরত থাকলেও স্কুলে হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর করেন, কারণ শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা তানজিলা আক্তার তার আপন বোন। বোনের খুঁটির জেরে সিঙ্গাপুরে থাকার পরেও তিনি নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর করার পাশাপাশি বেতন ভাতা উত্তোলন করে চলেছেন। জুলাই সনদ চূড়ান্ত করতে এবং এটিকে আইনি ভিত্তি দিতে গণভোট চায় জামায়াত ইসলামী। এছাড়া একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এবং একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় পদের প্রধানও হতে পারবেন না বলেও প্রস্তাব দিয়েছে দলটি। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এই কথা জানান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের হায়দ্রাবাদের আইকনিক চারমিনারের কাছে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এখন পর্যন্ত 8 শিশু ও 5 নারী সহ মোট 17 জন নিহতের খবর পাওয়া গেছে। রোববার সকাল 6:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো অজানা। গাজায় ইসরায়েলে গণহত্যা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, ফিলিস্তিনি এই ভূখণ্ডে ত্রাণ পৌঁছাতে বিশ্বের সবচেয়ে আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাওয়ার পরিকল্পনা করছে মাদ্রিদ। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, ফিলিস্তিনি এই ভূখণ্ডে ত্রাণ পৌঁছাতে বিশ্বের সবচেয়ে বড় আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাওয়ার পরিকল্পনা করছে মাদ্রিদ। তারা জাতিসংঘকে এই বিষয়ে একটি রেজুলেশন আনারও অনুরোধ করবেন, এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ভয়াবহ ক্যান্সারে আক্রান্ত। এরই মধ্যে তা ছড়িয়ে পড়েছে তার হাড় বা অস্থিমজ্জায়। চিকিৎসকরা বলছে তার এই সংক্রমণ উচ্চ মাত্রার। রোববার জো বাইডেনের অফিস থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী হেডলাইন্স দেখতে চোখ রাখুন ডেইলি আর নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।